আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমার নানির বাড়ি, সেই চর অঞ্চলে। যমুনা নদীর পাড় দিয়েই সেই চর। শৈশবের সেই আনন্দ, শৈশবের সেই স্মৃতিভরা নানির বাড়ি। আগে সবাই যখন একত্রিত হইতাম, একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হইতো। সেই উপলক্ষেই আমার নানির বাড়ি যাচ্ছি। নানির বাড়ি অনেকদিন আমি বড় হয়েছি, সেই ঐতিহাসিক একটা চর। নানির বাড়ির কথা মনে আসলে সেই নদী, নৌকা, ঘোড়ার গাড়ি এইসব আমাকে আকৃষ্ট করে। সেই উপলক্ষেই আমরা যাচ্ছি আমার নানির বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমার নানির বাড়ি পার হওয়ার জন্য একটা নৌকা পার হতে হয়। সেটা আমাকে আরও আনন্দ দেয়। আমি যতবার এই নৌকায় উঠি ততবার আমার প্রাণটা আরও ভরে যায়। সেই সাধারণ মানুষের চলাচল, একজন সাধারণ গ্রামের মানুষের চলাচল, সবাই মিলে কিন্তু তাদের আত্মীয়তা আর বন্ধুয়ে নদীর যে তীব্র নদীর যে গর্জন সেটা আমি দেখতে পাই এবং সাধারণ মানুষের জীবনযাপন। তো আমরা আজ যাচ্ছি একটা বিশেষ গাড়িতে। কোনো এই যানবাহন, গাড়ি, বাইকও এগুলোই না। আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক ঘোড়ার গাড়িতে। সেই আনন্দ, সেই ঘোড়ার গাড়িতে উঠে নিজেকে সেই আগের মানুষের মতো মনে একটা ফিল পাইলাম। ঘোড়ার গাড়িতে উঠে আছি। এখানকার চরের একটা ঐতিহাসিক গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলো সেই আদিমকাল থেকেই চলে যাচ্ছে। নানির বাড়ি গেলাম, অনেকক্ষণ মজা করলাম। সেখানে যেয়ে আবার এসে নিলাম। রেস্ট নেওয়ার পরে আমার নানির যা দেখি নানির কাছে ওইখানে আম ধরেছে। সেই আমগুলো আমরা সবাই মিলে একত্রে ভাগ করে খেলাম। সেখানকার আবহাওয়া সেই অন্যরকম একটা দৃশ্য আমাদের মুগ্ধ করেছে। চারিদিকে সেই নীরবতা, এখানের কোনো কোলাহল নেই। শহরের অঞ্চলের মতো কোনো কোলাহল নেই। একদম নীরব পরিবেশে আমরা বসে আছি। এক বিস্ময়কর একটা পরিবেশে আমরা বসে আছি। নিস্তব্ধ পরিবেশ কিন্তু আনন্দ অনেকখানি। সেই নানির টানে আমরা চলে এলাম নানির বাড়ি। অনেকের আনন্দর স্মৃতি এই বাড়ির সাথে আমাদের রয়েছে। অনেক আগে থেকেই আমরা ছোটবেলায় যখন এখানে এসেছি সেই অন্যরকম একটা দৃশ্য। এখনও যখন বড় হয়ে এখানে আসি, সেই নানি এখনও সেই আগের মতোই আপ্যায়ন করে। তার এখনও সেই আপ্যায়ন আমাদের অনেকেই মুগ্ধ করে। এখানকার সবাই আমাকে আপন করে নেয়, সেই আনন্দ আমরা থাকি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।